मुस्तफा 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 या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात पेले दीदार একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কমলি বালা দো বেলা তোমার প্রেমে কাঁদিয়া এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া কমলি বালা দো বেলা তোমার প্রেমে কাঁদিয়া এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম এবার সেই ফরমাইশ মোতাবেক গাজল হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এবং এই কমিটিকে নিয়ে একটি গজল আমার এই কি কমিটি এটা সেহরি কমিটি নাকি এই সেহরি কমিটিকে নিয়ে একটি গজল শোনাও জানারা অনেক মেহনত অনেক পরিশ্রম করার পরে এই সুন্দর অনুষ্ঠানকে সাজায় একটা অনুষ্ঠান সাজাতে গেলে কত মেহনত করতে হয় কত পরিশ্রম করতে হয় তারপরে আবার কতজন কত রকম তানারা কথা বলে এবং শুনতে হয় শোনার পরে তারপরে অনুষ্ঠানটা সফল হয় তো এই আমার ছোট ছোট ভাইরা এবং নওজওয়ান যুবকরা সুন্দর মেহনত করে পরিশ্রম করে এই সুন্দর অনুষ্ঠানকে সাজিয়েছেন এরপরে এই আমার কমিটির ভাইদেরকে নিয়ে একটি গজল শোনাবো এই এলাকাকে নিয়ে এই চটকা বেড়িয়া শেখপাড়া আর তারপরে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী শিল্পী তারাও একটা করে আপনাদের সম্মুখে তুলে ধরবেন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এই গজলটার তিনটে পার্ট এক নাম্বার হলো আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে এতে কি ছিল আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তানাদের জান্নাতের মধ্যে রাখলেন না দুনিয়ার মধ্যে পাঠালেন কোথায় পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে তানারা একসঙ্গে হলো কিন্তু ওই আরাফাতের ময়দানে মিলন হলো তানাদের তারপরে বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা আল্লাহ হুকুম দিল আদম নবীকে যে তোমার সন্তানদের বিয়ে দাও কিন্তু কার সঙ্গে বিয়ে দেবে আমাদের তো এখানে কার সঙ্গে বিয়ে হয় অন্যজনের ছেলে মেয়ের সঙ্গে কিন্তু এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম মা হাওয়া প্রথম দুনিয়ার মধ্যে আসলো তানাদের কার সঙ্গে বিয়ে হবে তো জোড়া জোড়া বাচ্চা একটা ভাই একটা বোন একটা ভাই একটা বোন হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে
বিয়ে। কিন্তু কাবিলের বোন সুন্দর ছিল আর হাবিলের বোন একটু কালো মতো মেরেশ। তো কাবিল চিন্তা করে আমার সুন্দর বোনটাও পাবে আর আমি কালো মতো কেন বিয়ে করব। তখন নারাজ আব্বার কাছে বিচার দেয়। আল্লাহ বলে, ও এ আদম, তুমি তোমার হাবিল কাবিলকে বলো কুরবানি করার হুকুম আল্লাহ দিয়েছে, যার কুরবানিটা কবুল হবে, আল্লাহ যে যার কুরবানি কবুল করবে সে ওই সুন্দরীটা পাবে। তো কুরবানি করার পরে হাবিলেরটাই কুরবানি কবুল হলো। তখন কি করলো, কাবিল হাবিলকে খুন করে দিল রাগেতে। তো সেই যাই হোক, অনেক ঘটনা কাক কবর খোলা দেখালো। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, কিন্তু তোমাদের বাপ মাকে কে তোমাদের জন্ম দিয়েছে, কে লালন পালন করেছে, দুধ পান করিয়েছে, কে এত বড় হলে কি করে? মা হাওয়া পিতা আদমকে প্রশ্ন করে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। তারপর এই দুনিয়াতে আমরা ওই পিতা আদম মা হাওয়াকে যখন প্রশ্ন করে, তো এই দুনিয়াতে তানারা কি উত্তর দেয়? কেন তানাদের বাপ মা ছিল, তানাদের কে জন্ম দিয়েছে? পিতা আদম মা হাওয়া, তানাদের আব্বা মা আছে না? নেই। কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, গোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ মাটির আদমকে মাটি দিয়ে যখন সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম দিলেন, আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। আর সকল ফারিস্তা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, ঝুঁকলো না, যেটা হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে আদমকে সিজদা করলো, কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? তাহলে আজাজিলটা আসলে কে আমরা জানি না। যেমন এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টিটাকে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করলো আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ বলল ফারিস্তাদের জিন জাতটাকে ধ্বংস করে দাও। আর তাদের মধ্যে ওই জিন জাতটাকে যখন ধ্বংস করা হলো, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা কে? 4 বছরের বাচ্চা। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হয়। কিন্তু তার মনে একটু অহংকার ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি ওই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আর আমরা আদম জাত, আমরাও অহংকার করি। কেউ রূপের অহংকার করি, কেউ টাকার অহংকার করি, কেউ ক্ষমতার অহংকার করি, কেউ শিক্ষার অহংকার করি। দেখবেন কেউ কেউ নিজেকে খুব বড় মনে করে, যে আমার থেকে এই দুনিয়াতে কেউ জ্ঞানী আছে, আমার থেকে
কেউ টাকা পয়সাওয়ালা আছে মনে করে ইংলিশের সাথে কোনো সম্পর্ক আছে এদের। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনুন ফরমাইশ আপনাদের, ফরমাইশ মোতাবেক গজল। তো এগুলো কি? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তো আপনাদের ফরমাইশ মোতাবেক গজল শোনালাম। এবার আমাদের পরবর্তী শিল্পী আমাদের আজহারউদ্দিন ইমরান, তারা তাদের কণ্ঠ থেকে শুনুন। আর আমাদের আপনাদের কি জানি না ভালো লাগছে কেন, আপনাদের এইদিকে অনুষ্ঠান হলে একটা জিনিস দেখি, আপনাদের ভালো লাগুক আর না লাগুক চুপচাপ বসে থাকে, কেউ আওয়াজও দেয় না, কেউ নড়াচড়া হয় না। এই বাবুরা বসে যা, বসে বসো, সোনামণি বসো, শোনো বসো, বুঝলে এখন আবার বললে হাসবে। একবার তাকবীর দাও জোরে, গন্ডগোল করছে কেন, জোরে তাকবীর দাও দেখি। নারে তাকবীর। মুর্শিদ ভাই দেখো তো কে বলছে জোরে, সব থেকে জোরে কে বলছে দেখবে, ঠিক আছে? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। কে বললে? যা গাল হা হচ্ছে সব এটা এই মৌলী সাহেব বলেছে। এই হ্যাঁ এই সব থেকে জোরে চেঁচাচ্ছে। তুই একবার এখানটা আয় দেখি, এখন আয় দেখি, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল দেখি, একা বলবি কত জোরে আওয়াজ হয় দেখবি। আয় সামনে আয়, ভয় করছিস কেন? আয় এখানটা দাঁড়া, হ্যাঁ দাঁড়া। সব থেকে জোরে, যত জোর আছে বলতে হবে, এইটা তো এইটা ঠিক আছে, জোরে বলতে হবে। নারে তাকবীর। এই তোরা বলছিস চুপ কর, গলা ভেঙে গেছে নাকি? তাহলে জোরে বলার থেকে জোরে বলতে হবে, জোরে। নারে তাকবীর। ভালো বলেছে না? এইটা না, তুই লালটা কিছু কিনে খাবি, যাবো। এরপরে সবাইকে দেবো, আমার ব্যাগে তো অনেক টাকা, দেখিয়ে দাও তো ব্যাগে, সবাই জন্য আমি খুচরো করে নিয়ে আসি বাচ্চাদের জন্য। তোমাদের দেবো তো, একবার ব্যাগ থেকে দেখাচ্ছি তো কি নিয়ে এসছি, দেখ মতো করছি। এ দেখ কোথায় গেল, এ দেখ পাচ্ছি, সব ছিঁড়ে ছিঁড়ে একটা করে দেবো। এটা গাছ, এটা আমাদের গাছে হয় এই টাকা, এই দেখ পাচ্ছি টাকা এরকম থাকে না। এই তো একটা গাছ, একটা পাতা পেড়ে নিয়ে এসছি, এই একটা একটা ছিঁড়ে ছিঁড়ে দেবো, এটা আমাদের গাছের টাকা, তোদের দেবো। তোদের এখানে কি চাষ হয়? শাক সবজি হয় তো, ধান চাষ হয়। হ্যাঁ, তো আমাদের এখানে আমার বাড়িতে একটা টাকার গাছ আছে, আমার আব্বা লাগিয়ে রেখেছে। আমি যেটাই যাই একটা করে নিয়ে যাই, একটা করে কেটে কেটে দেবো তোদের, ঠিক আছে? জোরে করে মন থেকে বলে নারে তাকবীর। ঠিক আছে বসো। এবারে একটা ডুয়েট গজল বলি, তিনজন মিলে একটা, কেন অনেকক্ষণ সিঙ্গেল বললাম, তারপরে ওরা ডুয়েট কিছু বলবে, তারপরে মা ফাতেমার ঘটনা একটা শোনাবো, ঘটনামূলক গজল শোনাবো ইনশাল্লাহ। তো এখন কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনাই। এর আগে ঠিক আছে না নাকি ভাই? অসুবিধা হলে বলবেন নাকি ভাই? ঠিক আছে তো? কেন আপনাদের এখানে এসেছি, আপনাদের মনের মতো যদি না গজল হয় তাহলে কি ভালো লাগবে না? এই দুনিয়াতে দেখবেন একটা বইয়ের মতো কোরআন শরীফ আমাদের সবার ঘরে থাকে, এইরকম থাকে না ভাই? এই কোরআন এই দুনিয়াতে কিসের জন্য এসেছে বলুন তো?
শুধু ওই ঘরে তুলে রাখার জন্য না। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রতি দুনিয়ার মধ্যে পাঠালেন। এই কোরআন আসার আগে টোটাল 103টি আসমানি কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। সব কিতাবের মূল কথা যেদিন কোরআন ধরনীর বুকে আসলেন, সব কিতাবের মূল কথা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, অর্থাৎ কোরআনটাকে শ্রেষ্ঠ করে আল্লাহ ঘোষণা করে পাঠালেন। যেমন 1 লক্ষ অথবা 2,24,000 নবীর মধ্যে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। আমার নবীর প্রতি যে কোরআন পাঠালেন সেই কোরআনটাও আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এই আমার নবীর প্রতি যে কলমা আসলো, এই কলমাও আমরা জানি শ্রেষ্ঠ কলমা এই দুনিয়াতে। তো সেই সম্পর্কে এই কোরআন আমাদের জন্য এসেছে। এই কোরআনটা যদি আমরা তেলাওয়াত করি, আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এই কোরআনে যা আছে আমাদের কোনোদিন কোনো জায়গায় কষ্ট হবে না, বাধা ঠেকবে না। এই কোরআন থেকে আমরা অনেক কিছু বার করতে পারবো, কিন্তু পড়ি না। আবার এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে, কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে। আবার এই কোরআনকে রিসার্চ করে কত কি করে ফেলছে। আবার অনেকজন কোরআনকে ভুল ধরার জন্য, যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এই কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে লাগে। কোন জায়গায় ভুল আছে তারা পড়ে 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 কমপ্লিট করার পরে, বুঝে নেওয়ার পরে তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে। আমরা মুসলমান, আমরা পড়ি না। আমরা পুরুষ যারা বেটা ছেলে একবার মসজিদে ওই হুজুরের কাছে একবার খতম করে নিলাম, আর একটা লুঙ্গি গেঞ্জি একটু মিষ্টি দিয়ে দিলাম, মনে করলাম আমার জান্নাতে ঢুকে গেছি। আমার মা বোনেরা গুনগুন করে পড়ে, মারা গেলে কেউ পড়ে, সবে বারাতের সময় পড়ে, রমজান মাসে পড়ে। আবার কেউ কেউ দেখাশোনার সময় একটুখানি টাইম হয়ে আসলে তখন একটু প্র্যাকটিস করে। যদি কেউ এসে জিজ্ঞেস করে একটা সূরা বলো, হেসে যাবে তো পড়ো। তো এই কোরআন শরীফ আমাদের জন্য কিসের জন্য, এই দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কোরআন এসেছে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে। ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে। লাখো নবী এই ধরাতে এসেছে। আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে। ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে ধরনীর বুকে আসলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়। 7 মঞ্জিল 14 সিজদা কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন। কোন কিতাব হবে না কোরআনের সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন। কোন কিতাব হবে না কোরআনের সমান। কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে। এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে। এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে। তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে। ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন কতজন রিসার্চ করে মহব্বতের সঙ্গে ভালোবেসে কোরআনে কি আছে দেখার জন্য। কত ইসলামের দুশমন আছে, কোরআনের দুশমন আছে। এই কোরআনকে পড়তে লাগে, কোন জায়গায় ভুল আছে
সোশ্যাল মিডিয়াতে তুলে হিরো হওয়ার জন্য তারা কোরআন পড়তে পড়তে যখন কমপ্লিট করে নেয়, এই কোরআনটা যখন বুঝে নেয়, তারা একদিন দুনিয়াতে একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। হাজার হাজার প্রমাণ এই দুনিয়াতে আমরা দেখতে পাই যে এমক বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে, এমকজন মুসলমান হয়ে গেছে এই দুনিয়াতে এই কোরআনের বাদাওলাত। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়া কতজন কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, কতজন কোরআনের পাতাটা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে, মনে করছে কোরআনকে শেষ করে দেবে, মিটিয়ে দেবে। এই দুনিয়াতে হাজার হাজার এরকম প্রমাণ। কেউ কোরআনকে ফুটবলের মতো শট মারামারি করছে। শুনে রাখো, যারা এই দুনিয়াতে এটা ভাবে যে কোরআনকে মিটিয়ে দেবে, শেষ করে দেবে, যত কাগজের মধ্যে কোরআন কালি দিয়ে লেখা আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যদি সমুদ্রতে ফেলে দেওয়া হয়, তবু এই দুনিয়া থেকে কোরআনকে মেটানোর কারোর ক্ষমতা হবে না। কেন? এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ যাদের সিনাতেই 30 পারা কোরআনকে আল্লাহ মজুদ রেখেছে, তাদের সিনা থেকে কেউ কেটে বার করতে পারবে? এরকম কেউ আছে? না। কোরআন যত কাগজের মধ্যে লেখা আছে সবকে নাই শেষ করে দেবে। আল্লাহ কোরআনের মালিক, তিনি দুনিয়াতে পাঠিয়েছেন আর তিনি একদিন তুলে নেবেন। তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, কত জ্ঞানী বিজ্ঞানী আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল, হাফিজ সিনায় গাথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান। জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তরকে নৌকা দিয়েছে, ওরে তানবীর কালাম তোর অন্তরকে নৌকা দিয়েছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। নারে তাকবীর। এত আস্তে হয়ে গেল, জোরে বলতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে, পাবে, টেনশন নেই, আমি দিয়ে যাব। তুমি কি ভাবছো যে এই টাকাটা কি নিয়ে যাব? আমি ঘরে নিয়ে যাব। এটা তোমাদের জন্য আমার গাছ থেকে পেড়ে এনেছি, দিয়ে তারপর তুমি যাও। টেনশন নিতে হবে, কিন্তু জোরে জোরে আওয়াজ দিতে হবে। হ্যাঁ, দিয়ে দেবো তো, টেনশন নেই। ওরা খালি বলতে টাকাটা দিয়ে দাও জলদি। ও জলদি দেবো, তুমি নিয়ে পালাবে, তাই তো?
না চলো আরেকটা ডুয়েট বলি নাকি? ভালো লাগছে ডুয়েট? ভালো লাগছে তো? চলো আরেকটা একটি বাংলা আর উর্দু মিক্স আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। বাংলা ভাষায় আপনারা শুনবেন। আমরা দেখবেন প্রত্যেক মানুষের একটা মনের আশা থাকে কাবা শরীফ তোয়াফ করার। দেখবেন হাজী সাহেব যখন হজে যায় ওই কাবার সামনে ভিডিওতে দেখি না চোখটা এরকম বন্ধ করে করে যায়, আর কাবার দিকে যখন একবার এক ঝলক দেখে তার ঝরঝর করে চোখ থেকে পানি বের হয় না? কিন্তু এই কাবা শরীফ বিশ্বেতে এত জায়গা আছে, কিন্তু এই কাবা শরীফ এত মূল্যবান কেন আমাদের জন্য? এই মদিনা শরীফ আমরা হজে যাওয়ার চিন্তা করি, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হতে পারে, অনেক জায়গায় যেতে পারবেন, কিন্তু আল্লাহ যদি কিসমতে না রাখে, আল্লাহ যদি ডাক না হয়, তুমি ওই কাবা শরীফ তোয়াফ করতে পারবে না, সোনার মদিনা জিয়ারত করতে পারবে না। এটা একটা আলাদা ব্যাপার। তো এই কাবা শরীফ সম্পর্কে আমরা প্রত্যেক মানুষ যাওয়ার চিন্তা করি, তো সেই সম্পর্কে এবং বাংলা এবং উর্দু একটি গজল শোনাবো। লিখছে দেখুন। আকা আকা बोल बंदे आका आका बोल, आका आका 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 बोल बंदे आका आका बोल। जिक्र नबी तो करता जा, 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 जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। काबर दी के चल रे बंदा, काबर दी के चल, काबर दी के चल रे बंदा, काबर दी के चल। की कारणे ओई का बात, की कारणे ओई का बात, की कारणे ओई का बात, नमे हदीদের ঢল। काबर दी के चल रे बंदा, काबर दी के चल, काबर दी के चल रे बंदा, काबर दी के चल। বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে, সাদের কাবাকে গড়েছে। কুল মালায়েক জিন ও ইনসান কাবাকে তোয়াফ করেছে, কাবাকে তোয়াফ করেছে। বাইতুল মামুর তলে খোদা সাদের কাবাকে গড়েছে, সাদের কাবাকে গড়েছে। কুল মালায়েক জিন ও ইনসান কাবাকে তোয়াফ করেছে, কাবাকে তোয়াফ করেছে। তোয়াফ শুনতে পাই যে মোরা, তোয়াফ শুনতে পাই যে মোরা, তোয়াফ শুনতে পাই যে মোরা, শুধুই কান্নার রোল। কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল। আকা আকা बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तो करता जा, 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 ये जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। सरवर आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, सजर गवाही देते थे और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। उनके दर पे रोने वाले, उनके दर पे रोने वाले, उनके दर पे रोने वाले, दिल से कुछ तो बोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। এই দুনিয়াতে কাবা শরীফ আল্লাহর ঘর আমরা জানি, এই দুনিয়াতে কত মানুষ, কত হাজার হাজার ওই আমরা জানি যে কতজন এই দুনিয়াতে এসেছে, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, এই দুনিয়াতে কতজন এরকম ইসলামের দুশমন এসেছে। কিন্তু আব্রাহা বাদশা বলে একটা বাদশা এলো, ইব্রাহিম নবীর এই কাবা শরীফটা আদম আলাইহিস সালামের যুগ থেকে যে কাবা গড়া ছিল, নূহ নবীর প্লাবনেতে কাবাটা তুলে নিল, আবার এই ইব্রাহিম নবীর দ্বারা এই কাবাকে আল্লাহ গড়ালো। কিন্তু এই আব্রাহা বাদশা বলে একটা বাদশা উঠেছিল, মনে করলো এই কাবাটা আল্লাহর ঘর যদি হয় তাহলে আল্লাহর ঘরটাকে ভেঙে দিই, তাহলে আল্লাহর লোক থাকবে না। তো এই আব্রাহা বাদশা লোক লস্কর হাতি ঘোড়া জোগাড় করলো যে এই কাবাটাকে ভাঙতে যাব। আল্লাহ বলে থামো থামো, তুমি আব্রাহা, তুমি দুনিয়ার বাদশা, কিন্তু তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, কিন্তু আমার ক্ষমতাটাও তুমি দেখে নাও। ছোট্ট ছোট্ট
ছোট্ট পাখির মুখে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ওই তার লোক লস্কর নাস্ত নাবুদ করে দিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে, ওই কাবাকে গড়েছে। ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে, ওই কাবাকে গড়েছে। আব্রাহা বাদশাহ ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে, ভাঙতে যখন গিয়েছে, পাথর মেরে ভাগিয়ে দিল, পাথর মেরে ভাগিয়ে দিল, পাথর মেরে ভাগিয়ে দিল ছোট্ট পাখির দল। কাবার দিকে চল রে বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল বান্দা, কাবার দিকে চল, কাবার দিকে চল বান্দা। আকা আকা बोल, आका आका बोल बंदे, आका आका बोल। जिक्र नबी तो करता जा, 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 ये जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे, आका आका बोल, आका आका बोल बंदे, आका आका बोल। काबर दिके चल रे बंदा, काबर दिके चल, आका आका बोल बंदे, आका आका बोल।